পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার স্ত্রী আমার কথার অবাধ্য চলে, আমার সঙ্গে সবসময় মনোমালিন্য হয়, মনের মিল হয় না, আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, চায় না, বিচ্ছেদ করতেও চায় না, আমার জন্য তার মনে কোনো ভালোবাসাই নেই, মায়ের বাড়িতে বেশি দিন থাকতে চায়, আমার কোনো খোঁজ খবর নিতে চায় না, আমার করণীয় কি, জানালে উপকৃত হব। দেখুন, আপনার স্ত্রী যেহেতু, আপনি সব কিছু, এখানে আপনি হচ্ছেন সর্বেসর্বা শরীয়তের বিধান অনুসারে। স্ত্রীর রাখা বা না রাখার বিষয়টি একমাত্র স্বামী বলতে পারে, আমরা শুধু পরামর্শ দিতে পারি। নিজের জীবন যখন বিষাক্ত হয়ে যাবে, অর্থাৎ নিজের জীবন যখন চলার পর্যায়ে না থাকবে, যখন নিজের জীবনের উপরে আঘাত আসবে, নিজের জীবনটা কষ্টকর মনে হবে, মনের মিল হয় না, বিচ্ছেদ করতে বাপের বাড়ি থাকে, নিজের কথা আপনার কথা শুনে না, খোঁজখবর নেয় না, এর অর্থ হচ্ছে এই জাতীয় স্ত্রী আপনি কেন রাখবেন? এই স্ত্রী রাখার কোনো প্রয়োজন নেই। মানুষ স্ত্রী কেন রাখে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তাদের সাথে তাদের সাথে তোমরা বসবাস করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ তাআলা যেন তাদের এই বিয়ে করার ব্যবস্থাপনা করে দিয়েছেন যাতে তাদের মধ্যে ভালোবাসা থাকে, সম্প্রীতি থাকে। যেখানে এই দুইটা জিনিসের অভাব আসবে, দূরে থাকবে, তার বসবাস সুযোগ দিচ্ছে না, দূরে থাকবে, ভালোবাসা নেই এবং খোঁজখবর নেয় না, দূরে থাকে, বাপের বাড়ি থাকে, এর হচ্ছে আপনি বেহুদা নিজে কষ্ট করবেন কেন? এরকম স্ত্রী বিদায় করে দিয়ে ভালো স্ত্রী দেখে বিয়ে করুন, যে আপনার ঘর করবে, ঘরে থাকবে, বাইরে বাইরে যাবে না, রাস্তা রাস্তায় হাঁটবে না, বাপের বাড়িতে বসে থাকবে না, এরকম স্ত্রী বিয়ে করুন, তাকে তালাক দিয়ে দিন। এটা আমার পরামর্শ দিতে পারি, কারণ নিজের কষ্ট রেখে তালাক বন্ধ করে রাখবেন, এটা কোনো ইমানদারের কাজ নয়। ইমানদার কখনো এই জিনিস পুষে রাখবে না, তার দায়িত্ব হচ্ছে চেষ্টা করবে, সে চেষ্টা করবে। চেষ্টা করার একটা সুযোগ আছে, সে সুযোগে সে হারিয়ে ফেলছে, কারণ চেষ্টা হচ্ছে তখন যখন আপনার ঘরে থাকে, সে তো থাকেই না। তো না সেজা বলে ওইটাকে, যে স্ত্রী কথা শোনে না সেজা, সেই স্ত্রী কোনো শরীরের দৃষ্টিতে সে কোনো সুখ নেওয়া পায় না, সে খুরবশও পায় না, তার কিছুই পায় না। এই জন্য সে তাকে রাখার ব্যাপারে আপনি যদি কোনো আরও স্ত্রী থাকে তাহলে আপনি সে হয়তো তাকে গুরুত্ব না দিতে পারেন, কিন্তু আপনার 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 এই অধিকার আছে তাকে তালাক দেওয়ার, এবং তাকে দাঁড়িয়ে তার জায়গায় অন্য স্ত্রী গ্রহণ করা, এবং তাকে যাকে নিয়ে আপনি শান্তি পাবেন তাকে নিয়ে ঘর সংসার করা। আমরা সোজা একটাই বললাম যে এই জাতীয় মহিলারা যারা এরকম কাজ করবে সবার জন্য একই বিধান, যে স্বামীর ঘরে না থাকলে, দূরে দূরে থাকতে চায়, স্বামীকে ভালো না বাসবে, স্বামীর কথাবার্তা বলবে, কষ্ট দিবে এবং মলমালিন্য করবে, তার প্রত্যেকের জন্য রাস্তা খোলা আছে। ইসলাম এই জন্য তালাকের ব্যবস্থাপনা রেখেছে। ইসলাম হিন্দুদের মতো নয় বা খ্রিস্টানদের মতো নয়, তালাকের ব্যবস্থাপনা নেই শরীয়তে। আমাদের শরীয়ত সুন্দর নিয়ম করে দিয়েছে, যে তুহুরে 3 তালাক দিয়ে তাকে বিদায় করে দেন, 3 পবিত্র অবস্থায় 3টি তালাক দিয়ে তাকে বিদায় করে দেন। একবার তালাক দিয়ে দেখেন সে ফিরে আসে কিনা, আবার অপেক্ষা করুন, দ্বিতীয় তুহুরে আবার দেন তালাক, তৃতীয় তুহুরে আবার দেন তালাক, 3 তুহুরে 3 তালাক দিয়ে বিদায় করে দেন। নিজের উপর কষ্ট চেপে রাখবেন না, কারণ জীবন এরকম অবস্থায় জীবনটাকে মানুষ অনেকটা হতাশ হয়ে যায়, অনেক কষ্টকর হয় তার জন্য, এবং তার পরিবার ঘটনা কষ্টকর হয়, সন্তান সন্ততির জন্য কষ্টকর হয়। এরকম অবস্থা কোনো সুখকর নয়। আর যখনই সুখকর না হবে সেক্ষেত্রে বাঁচার জন্য শরীর তালাকটা রেখেছে। তালাককে খুব খারাপভাবে দেখার কোনো কারণ নেই। তালাক নিকৃষ্টতম হালাল এমন কোনো হাদিস শুদ্ধ নয়। সুতরাং বোঝা গেল তালাক হালাল জিনিস, এবং সেটাকে প্রয়োজনে ব্যবহার করবেন। এবং ইমানদার শক্ত হবে, একজন পুরুষ মানুষ শক্ত হবে, সে নারীর পিছনে মানুষে কি বলবে, বা আমার কষ্ট হবে, নিজে ভালোবাসে না কেন তাকিয়ে থাকবেন, এগুলি কোনো ইমানদারের কাজ নেই। ইমানদার দেখবে, নিজে হাজিম হবে, সাবধানী হবে, এবং সে বুঝবে যে যেটা তার জন্য চলবে না, এটাকে বিদায় করে দিতে হবে, এবং সে যেটা চলবে এরকম প্রয়োজনে এমন মেয়েকে বিয়ে করুন, কোনো এমন সংসারে যাদের হয়তো পয়সা নেই কিন্তু তাদের মধ্যে মান মর্যাদা আছে, স্বামীকে ভালোবাসবে, এরকম একজনকে নিয়ে বিয়ে করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, 2টা শব্দ ব্যবহার করেছেন। বিয়ে করো তোমরা আল ওয়াদুদ আল ওয়ালুদ, যারা স্বামীকে ভালোবাসে এমন এমন স্ত্রীকে বিয়ে করো। বুঝতে পারেন যে স্বামীকে ভালোবাসে, এটা রাখেন, কেমনি বুঝবেন? তাদের পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে দেখবেন, তাদের ভাই বোনদের মধ্যে এরকম অবস্থা দেখবেন, ভালোবাসা আছে, তাদের অন্যান্য বোনরা এরকম আছে, অথবা তাদের ফুফু এদের মধ্যে অথবা খালার মধ্যে এরকম অবস্থা, তারা বিয়েতে তারা সুখী, এরকম অবস্থা দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই পরিবারে বিয়ে করা সম্ভব। আর দ্বিতীয়টা হচ্ছে আল ওয়ালুদ, সন্তান সন্ততি হবে, সন্তান সন্ততির প্রতি তারা দুনিয়া সব ত্যাগ করতে পারে, সন্তান ত্যাগ করে যায় না, অর্থাৎ তাদের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, চাকরি সব ছেড়ে সন্তানকে দেখাশোনা করে, এরকম মেয়েকে বিয়ে করুন। যারা আপনাকে ছেড়ে, আপনার সন্তানকে ছেড়ে বা ভিন্ন পথে রওনা হয়ে যায়, সবসময় ভিন্ন দিকে তারা তাকিয়ে থাকে, ওদেরকে ঘরে রাখারও দরকার নেই, ওদের বিয়ে করার দরকার নেই। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।